আসসালামু আলাইকুম, সাথে আছি আমি তারিক খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি এইচটিএমএল পর্ব নাম্বার 8। আজকে পর্বে আমরা শিখব টেবিলের ভিতরে কিভাবে বেলাইন ইউজ করতে হয়। গত পর্বে আমরা শিখছিলাম অ্যালাইন। অ্যালাইনে ছিল লেফট, রাইট এবং সেন্টার, আর বেলাইন থাকবে টপ, মিডল এবং বটম। দেখো, টপ বলতে একেবারে লেখাটা একেবারে উপর দিকে থাকলে তার নাম হচ্ছে টপ, লেখাটা একেবারে নিচে থাকলে তার নাম হচ্ছে বটম। লেখাটা উপরে যতটুকু জায়গা ছাড়ছে, নিচে যদি ততটুকু জায়গা ছাড়ে তার নাম হচ্ছে মিডল। যেমন জুন এখানে মিডলে আছে, ঠিক আছে। তো এই অ্যালাইনের অঙ্কের মধ্যে মাঝখানে থাকলে সেন্টার হয়, আর বেলাইনের অঙ্কের মধ্যে মাঝখানে থাকলে মিডল হয়। অ্যালাইনে হয় অ্যালাইনে হয় এদিকে এদিকে সমান জায়গা ছেড়ে মাঝখানে, আর বেলাইনে হয় উপরে আর নিচে সমান জায়গা ছেড়ে মাঝখানে। যেমন এখানে উপর যতটুকু জায়গা ছাড়ছে, এখানে নিচে নিচে ততটুকু জায়গায় ছাড়ছে, সমান সমান জায়গা ছাড়ছে, তাইলে উপরে নিচে সমান জায়গা ছাড়ছে, তার নাম হইব বেলাইন। তাহলে বেলাইন হয় কি, টপ হয়, মিডল হয়, আর বটম হয়। ঠিক আছে, দেখো অঙ্কটা সমাধান করতেছি, তোমরা দেখে নাও। যে কোনো এইচটিএমএল করতে গেলে আমাদের ডক্টর এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়, হেড দিয়ে শুরু করতে হয়, হেড দিয়ে শেষ করতে হয়, টাইটেল দিয়ে শুরু করতে, টাইটেল দিয়ে শেষ করতে, টাইটেলের ভিতরে যেহেতু আমরা টেবিল করতেছি তাই টেবিল ইউজ করছি। তারপরে বডি দিয়ে শুরু করতে, কোনো এক সময় আমাদের বডি শেষ হয়ে যাবে। তারপর যেহেতু আমরা টেবিল করতেছি, আমরা স্যারে বলবো স্যার টেবিল বর্ডার 1 দিয়ে আমরা শুরু করবো। তারপর আমাদের এই অঙ্কের মধ্যে র আছে দুইটা, একটা র, দুইটা র, কলাম আছে একটা, দুইটা, তিনটা, কলাম কয়টা না জানলেও চলবো। যদি কোনো অঙ্কের মধ্যে কল স্পান র স্পান থাকে তাহলে র কলামটা গণনা করা দরকার, তা না হলে কলাম গণার কোনো দরকার নেই। র কয়টা আছে, একটা, দুইটা র আছে। দেখো আমাদের প্রথম রর মধ্যে কি আছে, প্রথম টেবিল র, টিআর, টেবিল রর মধ্যে আছে টি এইচ, টিএইচ। টিএইচ কি করছে, বেলাইন টপ করছে, টপ মানে একেবারে উপরে আছে, লাগে আছে, উপরে লেগে আছে, তাহলে বেলাইন, BALI GN, BALI জেন, বেলাইন টপ, TOP টপ, ইনভার্টার কমা দিলাম, এখানে লিখবো মান্থ, MONTH, মান্থ। মান্থ টিএইচ দিয়ে শুরু করলাম, টিএইচ দিয়ে কি করবো, শেষ করবো। তারপর টিএইচ, টিএইচ আছে বেলাইন, BALI, বেলাইন বটম, BOTTOM, বেলাইন বটম। বেলাইন আছে ইনকাম, ইনকামের টিএইচ দিয়ে শুরু করছি, ইনকামের টিএইচ দিয়ে কি শেষ করবো। তারপর টিএইচ এর নাম কি দেখো তো, তারপর টিএইচ এর নাম হচ্ছে কস্ট। না, কস্ট একেবারে উপরে আছে, উপরে থাকলে কি থাকে, বেলাইন যে, বেলাইন টপ। উপরে থাকলে টপ হয়, নিচে থাকলে বটম হয়, মাঝখানে থাকলে মিডল হয়, কস্ট, টিএইচ। তারপর আমাদের এই যে টিআর কি হলো, টিআর শেষ হলো। তারপরের টিআর দেখো, পরের টিআর ভিতরে আছে টিডি। এখন কিন্তু আর টিএইচ না, এখন এগুলো হচ্ছে টিডি। জুন এ উপরে যতটুকু জায়গা ছাড়ছে, নিচে ততটুকু জায়গা ছাড়ছে। তা জুনের টিডি কি করছে, বেলাইন, BALI, বেলাইন, মিডল আছে MIDDLE, মিডল। মিডল লিখে রাখতে হবে জুন, JUNE। জুনের টিডি দিয়ে শুরু হলো, আর টিডি দিয়ে কি হবে, শেষ হবে। তারপরে টিডির নাম কি দেখো, তারপরে টিডির নাম হচ্ছে BALI, ভেলাইন 50,000 একেবারে নিচে আছে, একেবারে নিচে থাকতে তার নাম হয় বটম, BOTT, বটম, একেবারে নিচে আছে। বটম লিখে রাখবো 50,000। 50,000 টিডি দিয়ে শুরু করছি, 50,000 টিডি দিয়ে কি করবো, শেষ করবো। তারপর টিডির নাম কি দেখো, তারপর টিডির নাম, তারপর টিডির একেবারে মাঝখানে আছে, উপরে যতটুকু জায়গা আছে, নিচে ততটুকু জায়গা আছে। তাহলে হবে আমাদের বেলাইন, বেলাইন মিডল, MIDDLE, মিডল, 40,000। 40,000 টিডি শেষ। তাহলে আমাদের টিয়ার শেষ। সব টিয়ার শেষ হলে আমাদের কি শেষ হয়ে যায়, টেবিল শেষ হয়ে যায়। আর টেবিল শেষ হলে আমাদের বডি শেষ হয়ে যায়। বডি শেষ হলে আমাদের HTML শেষ হয়ে যায়।